ড্রোনকে কাজে লাগিয়ে সরকার জমির সঠিক পরিমাপ করতে সক্ষম হবে। আগরতলা পৌর নিগম কনফারেন্স হলে ড্রোনের মাধ্যমে নকশা সিটি সার্ভে প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এক কথা বলেন মেয়র। প্রসঙ্গত মঙ্গলবার আগরতলা পৌর নিগম এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে শনিবার সিটি সার্ভে প্রকল্প নকশার শুভ উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ল্যান্ড রিসোর্স ডিপার্টমেন্টের উদ্যোগে দেশের 152টি শহরে ড্রোনের মাধ্যমে জায়গা নির্ধারণ অর্থাৎ নকশা প্রকল্প ঘোষণা করা হয়েছে। আর দেশের 152টি শহরের মধ্যে আগরতলা শহরও কেন্দ্রীয় সরকারের এই অত্যাধুনিক প্রকল্পের আওতায় এসেছে। আগরতলা শহরবাসীর বাড়ির জমি পরিমাপ করার জন্য এই প্রথম ড্রোন ব্যবহার করা হচ্ছে। এর ফলে জমির সঠিক পরিমাপ জানা যাবে বলে মনে করেছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, এই উদ্যোগের ফলে শহরবাসীর অনেক সুবিধা হবে এবং জমি সংক্রান্ত জটিলতাও কমবে। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যৌথ যে প্রোগ্রাম, যেটা নকশা হিসেবে আমরা যেটা ঘোষণা করা হয়েছে, মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের 152টি শহরের মধ্যে আগরতলা শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ড্রোনের মাধ্যমে সঠিক জায়গা পরিমাপ করা। আগরতলা শহরের 11টা ওয়ার্ডে যে জমি আছে, আমাদের ল্যান্ড আছে, তাকে সঠিকভাবে ড্রোনের মাধ্যমে পরিমাপ করে তুলে দেওয়া সবার কাছে সম্মুখে আনা। তারপরেই এটার ভিত্তিতে সমস্ত প্রজেক্ট বা সমস্ত স্কিম পরিচালনা করা হবে। এটা আজকে আমাদের নকশা হিসাবে এটা আছে। আমাদের মধ্যে আজকে এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ ডেপুটি স্পিকার শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার রাজ্যে বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া, আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি এবং দিল্লি থেকে যিনি আমাদের এই নকশা প্রজেক্টের সঙ্গে যিনি যুক্ত আছেন এম.কে. স্টালিন, যিনি সার্ভে ল্যান্ড রেকর্ডের ডিরেক্টর অল ইন্ডিয়া, এবং আমাদের সুভাষ সাহা, ডিরেক্টর ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী শান্তনু দত্ত, সার্ভিং অফিসার শিলচর উইংস সার্ভে অফ ইন্ডিয়া, এবং আমাদের এমআইসি মেম্বাররা আছেন, আমাদের জোনাল চেয়ারম্যানরা আছেন, আমাদের আগরতলা পৌর নিগমের কর্পোরেটর আছেন এবং বিভিন্ন দপ্তর থেকে আগত আধিকারিক আছেন। আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন স্তরে আধিকারিক এবং কর্মচারী বন্ধুরা আছেন। মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে, বলবো যে এটা একটা নতুন প্রক্রিয়া সারা ভারতবর্ষে যেটা নেওয়া আছে 152টি শহরের মধ্যে আগরতলাকে অন্তর্ভুক্ত করেছে। আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে, এই দপ্তরকে, যে এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যেটা আমাদের পরবর্তী সময় আমাদের সঠিকভাবে আমাদের ল্যান্ড নির্ধারণ করে আমাদের প্রজেক্টগুলি করা সম্ভব হবে। আমাদের জায়গা আগরতলা শহরের 51টা ওয়ার্ডে যে জমি আছে তাকে সঠিক রূপায়ণ করা এবং সঠিকভাবে তার পরিমাপ করে তার ভিত্তিতে বাকি পরবর্তী সময় প্রজেক্ট তৈরি করা যাবে। এবং আমরা জানতে পারবো যে আমাদের প্রত্যেকটি বাড়ির ওনার যারা, তারা নিজেও জানতে পারবেন যে তার নিজস্ব জমি কতটা আছে এবং সঠিকভাবে পরবর্তী সময় পর্চা প্রদান করা হবে, সমস্ত কাগজপত্র দেওয়া হবে। একদম ড্রোন ক্যামেরার মাধ্যমে যেটা হবে সেটাই ফিজিক্যালিও হবে, ড্রোনের মাধ্যমে হবে। এটা আমি বলবো যে একটা আগরতলা শহরবাসীর কাছে একটা নতুন একটা জিনিস আমরা পেয়েছি, যে মাধ্যমে আমরা সঠিকভাবে নিজেদেরকে ওই পরিমাণ করতে পারবো। সমস্ত কাজ, শুধু আমাদের যত রাস্তা, ড্রেন, যা যা আছে আগরতলা শহরে 51 ওয়ার্ডের যে যে জিনিসগুলো, সেগুলো তুলে ধরা যায়। আর আমাদের পক্ষে পরবর্তী সময় আমাদের বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে বা প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমি আশা করবো আমাদের এখনও ওয়ার্ডে যিনি কর্পোরেটররা আছেন, আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, আমার বিধায়করা, যিনি আমাদের এই এলাকার যারা অন্তর্গত বিধায়কেরা, তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি। উদ্দেশ্য হচ্ছে আমরা সবাইকে যাতে এই কাজে সহযোগিতা করা যায়, সহযোগিতা গ্রহণ করেন এবং করার ক্ষেত্রে যাতে আধিকারিকদের সহযোগিতা করেন। স্যার, এটা যাদের জায়গায় ডিসপুট রয়েছে তারা কি জানতে পারবে এই সার্ভের মাধ্যমে? সবটাই একদম পরিষ্কারভাবে উঠে যাবে। এখন যেমন আগে আমরা কি করতাম, জমি পরিমাপ করতে গেলে অনেক সময় মানুষের আপত্তি থাকতো বা বিশ্বাস থাকতো না যে এটা হয়তো সঠিক আছে কিনা, যারা করতে হয়তো বা অনেক সময় আমরা অভিযোগ করতাম। কিন্তু যেহেতু এটা ড্রোনের মাধ্যমে হবে, এটার মধ্যে অন্য কারোর ব্যক্তিগত হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। অরিজিনাল যেটা এটা চলে আসবে, চলে আসার পর জমির মালিক যারা আছেন, যে সরকারি হোক, বেসরকারি হোক, রাস্তা হোক, ড্রেন হোক, আমরা অরিজিনাল মেজারমেন্ট আমরা পেয়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।